নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি পম্পন চন্দ্রমল্লিকা গাছের একটি মারাত্মক রোগ পোকা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই রোগ পোকাটা আমাদের প্রায় প্রত্যেকেরই ছাদ বাগানের ত্রাস হয়ে উঠেছে। তাই সেই রোগ পোকাটাকে আমরা কি ওষুধ দিয়ে এবং সেই ওষুধের পরিমাণ কতটা হবে এবং কোন সময় সেই ওষুধটাকে প্রয়োগ করলে তার ফল ভালো হবে এবং সবশেষে বলি কীভাবে সেই ওষুধটাকে প্রয়োগ করলে আমরা সেই মারাত্মক রোগ পোকাটাকে আমাদের শখের ছাদ বাগান থেকে সমূলে আমরা নির্মূল করতে পারবো। এই সব বিষয় নিয়ে থাকছে আজকের এই আলোচনা। আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আপনারা বন্ধুরা এই ভিডিওটা একটুও ছেড়ে যাবেন না, তাহলে হয়তো আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। চলুন বন্ধুরা, এবার দেখা যাক আমার পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলো কি সুন্দর নমরূপে সেজে উঠছে। তারপর থাকছে সেই রোগ পোকাটাকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখুন গাছগুলোকে কি সুন্দর রিং করানো হয়েছে। দেখুন মাঝখানে একটা কাঠি দেওয়া আছে। দেখুন এই ধারে একটা কাঠি, এই ধারে একটা কাঠি এবং এই ধারে একটা কাঠি, তিনটে কাঠি দিয়েছি চারিপাশে এবং মাঝখানে একটা মিডিলে দিয়েছি। দেখুন এইটাও তাই, সব কিন্তু 1 ফুটের কাঠি আছে। আপনারা এই 1 ফুটের কাঠি দেবেন। দেখুন গাছগুলো বন্ধুরা এরকম রিং করিয়েছি, আপনারা এরকম রিং করাবেন। রিং করালে গাছের একটা সুন্দর শেপ আসে, তাই আপনারা এরকম রিং করিয়ে ফেলবেন। দেখুন বন্ধুরা প্রতিটা গাছ এরকম রিং করানো আছে আমার। দেখুন গাছগুলো, দেখুন এই বন্ধুরা এই গাছটার মাঝখানে যে আমি কাঠিটা দিয়েছি, দেখুন এটা যে মিডিলের কাঠি, এই কাঠিটা দেখুন আমি কিন্তু সাদা এই সুতো দিয়ে আমি বেঁধেছি। আপনারা এই সুতো দিয়েই বাঁধবেন, কিন্তু টায়ারের সুতো দিয়ে বাঁধবেন না। আর এই রিংটা আপনারা বাঁধবেন টায়ারের সুতো দিয়ে। দেখুন টায়ারের সুতো দিয়ে আপনারা এই 3টে কাঠি যে আমি দিয়েছি, এই একটা দুটো এবং এই পাশে একটা 3টে, এই 3টে কাঠি দিয়ে বেঁধেছি। আপনারা এই 3টে কাঠি দিয়ে আপনারা এই রিংটাকে বাঁধবেন। দেখুন বন্ধুরা আমি কীভাবে প্রথমে লাঠিগুলোকে দেবেন, দিয়ে রিংটাকে এই টবের নিচ থেকে আপনারা তুলে দিয়ে তারপরে টায়ারের সুতো দিয়ে আপনারা এই 3টে কাঠিকে বেঁধে দেবেন। আপনারা সবাই জানেন, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা সব কটা গাছই আমার রিং বাঁধা আছে। দেখুন গাছগুলো আস্তে আস্তে বুশি হচ্ছে। খাবার আজকে আমি দিয়েছি সকালবেলায়, তাই খাবার দেওয়ার পর আজকে বিকেলবেলা আমি এই পেস্টিসাইডটা দেবো। আমার গুরুদেব উনি দেন, তাই আমাকেও বলেছেন দিতে, তাই আমি আজকে দেবো পেস্টিসাইডটা। দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর লাগছে, সবুজ। আপনারা ভাববেন না যে পুরো সবুজ আছে, কোনো পাতা খারাপ নেই বা কিছু। খারাপ আমার গাছেও পাতা আছে, আমি ফেলি মাঝে মধ্যে, এবং এখনও অবধি 2-1টা আছে, আমি আপনাদের সামনে দেখাতে পারবো। আপনারা ভাববেন না আমি ভিডিও করছি বলে সব পাতা পরিষ্কার করে দিয়ে আপনাদের দেখাবো। দেখুন এই দেখুন, বলতে বলতে একটা পাতা বেরিয়ে গেছে। দেখুন এই একটা, দেখুন শুকনো পাতা। আপনারা সব পাতাগুলো সব পরিষ্কার করে ফেলে দেবেন বন্ধুরা। দেখুন এই একটি শুকনো পাতা। পরিষ্কার রাখবেন গাছ আপনারাও, যত পরিষ্কার রাখবেন তত রোগ পোকার কম আক্রমণ হবে। আর রোগ পোকার আক্রমণ না হলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে তার বৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আপনারা এইভাবেই গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
দেখুন বন্ধুরা, গাছগুলো কি সুন্দর লাগছে। দেখছেন বন্ধুরা, প্রতিটা গাছে আমি কিন্তু রিং করে দিয়েছি। দেখুন আমার প্যারাপিটটায় প্রচুর গাছ আছে, আরও গাছ ওখানে আছে, আমি এখানে রাখতে পারলাম না, এত গাছ। আরও গাছ আছে বন্ধুরা, আমি পুরো গাছ দেখাতে পারলাম না আপনাদেরকে। আমি শুধু আপনাদের রিংটা দেখিয়ে দিলাম পরানো, এবং গাছগুলো দেখিয়ে দিলাম। আপনারা এইভাবেই প্রতিটা গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখুন পুরো প্যারাপিটে আমার গাছ রয়েছে, এখন ওইদিকে আরও গাছ আছে। দেখুন ওইখানে আরও কত গাছ, কম্পন চন্দ্রমল্লিকা। আমার কাছে উপযুক্ত টব নেই বলে আমি দিতে পারিনি, নাহলে এই গাছগুলো দিলেও এখন অবধি এরকমই সাইজ হয়ে যেত, কিন্তু এইসব গাছ আমি দিতে পারিনি। বন্ধুরা, এবার আমি আসল টপিকে ফিরে যাই, যেটা নিয়ে আজকের ভিডিওটা। যে ওষুধটা আমি এখনই প্রয়োগ করব, সেই ওষুধটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে, আপনারা সাথে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যেভাবে আমাকে আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখছেন, আপনারা এই ভিডিওটাতেও আশা রাখবো আপনারা সেইভাবে আমাকে আশীর্বাদ করবেন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাই একটা লাইক করে দেবেন ভিডিওটাতে। আর যেসব বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ফুল গাছের ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে ভিডিও ছাড়লেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। বন্ধুরা, এবার আমি সেই ওষুধটা আমি আপনার সামনে তুলে ধরছি, আপনারা সাথে থাকুন। বন্ধুরা, আমি যে ওষুধটার কথা বলছিলাম, দেখুন এটি একটি জৈব ওষুধ, জৈব কীটনাশক। এই ওষুধটা খুবই ভালো বলা যেতে পারে, কারণ নতুন বাগানিরা যারা আছেন তাদের প্রত্যেকের বাড়িতেই এই কাকা ওষুধটা আছে। এটি একটি জৈব ওষুধ। এর সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি যদি ডোজ কমও পড়ে যায় বা বেশিও পড়ে যায় আমাদের কোনো ক্ষতি হবে না। কম পড়লে তো ক্ষতি হয়ই না, এবং যদি বেশি পরিমাণে পড়ে যায় তাতেও আমাদের কোনো ক্ষতি হবে না। এটি আমাদের গাছকে যেমন পোকামাকড়ের হাত থেকে বাঁচায়, তেমনি এটি একটি ভিটামিনের রূপেও কাজ করে। তাই বন্ধুরা, এই কাকা পেস্টিসাইডটা আপনারা প্রত্যেকে ইউজ করবেন। এটির ডোজ 1.5 ml থেকে 2 ml আপনারা দেবেন, এবং ঠান্ডা জলের সঙ্গে দিতে পারলে এটি খুবই ভালো হয়। এই ওষুধটা হয় সূর্য ওঠার আগে সকালে আপনারা ব্যবহার করবেন গাছেতে, নয় আপনারা সূর্য ডোবার পর বা অস্ত যাওয়ার পর আপনারা এটা ব্যবহার করবেন। তাই বন্ধুরা, আপনারা এই কাকা ওষুধটা ব্যবহার করবেন, খুব উপকারী। এটি আমি এখন ব্যবহার করব গাছের পোকামাকড়। বলতে গেলে পোকামাকড় তো অনেক রকমই হয়, বেশি কাজ করে এটা মাকড়ের, লাল মাকড়ের হাত থেকে এই কাকা ওষুধটা খুবই কার্যকর ভূমিকা পালন করে। তাই আমি এই কাকা ওষুধটা এখন প্রয়োগ করব। দেখুন আমি কতটা পরিমাণ দেবো এবং কীভাবে এটা জলের সঙ্গে মেশাবো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, এটি একটি ঠান্ডা জল। আমি আপনাদের বলেছিলাম সবসময় আমি ফ্রিজের জল ইউজ করি, আপনারাও করবেন। ঠান্ডা জলেতে অর্ধেক পোকামাকড় এমনি পালিয়ে যাবে, তাই আপনারা পারলে ঠান্ডা জল ইউজ করবেন। দেখুন এই জলটা আমি এখন আমার স্প্রে মেশিনের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
বন্ধুরা, এটি 2.25 লিটার জলের বোতল। আমি বোতলটা জলটা ঢেলে নিলাম। এবার আমি কাকা ওষুধটাকে আমি এখন দেবো, তাই আমি প্রথমে আগে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে ওষুধটাকে প্রথমে ঝাঁকিয়ে নেবেন। আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নেওয়ার পরে এই ওষুধটাকে আমি এখন দেবো গাছে। লিটারে আমি 20 থেকে 30 ফোঁটা দিই, তাই আমি সেই হিসাবে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। আমি 50 ফোঁটা ওষুধ নিলাম বন্ধু। লিটারে 30 ফোঁটা নিয়েছি আমি, বললো এতে ক্ষতি নেই। এবার বন্ধুরা আমি এই ওষুধটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব। আপনারা মিনিটখানে বা 2 মিনিট ধরে ওষুধটাকে ঝাঁকাবেন। যত ঝাঁকাবেন এটা তত কাজ দেবে। এই ওষুধটা খুবই ভালো। এটি ফল ফুল সব গাছেই দেওয়া যায়। এটি যেমন কীটনাশকের কাজ করে, তেমনি আর ভিটামিনেরও কাজ করে। গোলাপ গাছের তো খুবই উপকারী একটি ওষুধ। আপনারা পারলে সপ্তাহে একবার করে দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা জলের সঙ্গে। দেখুন বন্ধুরা, পুরো কিরকম ফেনা ফেনা হয়ে গেল। আপনারা এইভাবে ঝাঁকিয়ে নেবেন। এবার আমি ওষুধটা আমার গাছে আমি স্প্রে করছি। দেখুন বন্ধুরা, আমি পাতার তলায় দেবো, আপনারা পাতার তলায় ওষুধগুলো স্প্রে করবেন। দেখুন আমি পাতার তলায় স্প্রে করে দিলাম। আপনারা এইভাবে পাতার তলায় স্প্রে করবেন, কারণ কীটনাশক যত আছে পাতার তলাতেই বসে। তো মাকড় তো পাতার তলাতেই লাগে, আপনারা জানেন। যেহেতু এটা মাকড় নাশক ওষুধ, তাই আপনারা পাতার তলাতেই স্প্রে করবেন। দেখুন বন্ধুরা, এই একটি পাতা হয়ে গেছে বৃষ্টির জলে।
বন্ধুরা, আপনারা ওষুধ দেওয়ার সময় পারলে একটু মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। যেহেতু এটা জৈব কীটনাশক সেহেতু আমি এটাকে মাস্ক ব্যবহার করিনি। আপনারা পারলে মাস্ক ব্যবহার করবেন। বন্ধুরা, আমার গাছগুলো দেওয়া হলো, এখনও প্রচুর গাছ আছে, আমাকে আরও 2 লিটার জল ব্যবহার করতে হবে। আমি সামান্য এই কটা গাছকে আমি দিলাম, আমার ওখানে এখনও 100-র উপর গাছ আছে, সেগুলো দিতে হবে। বড় গাছও প্রচুর আছে, তাই আমি আপনার সামনে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন। আপনারা এই ওষুধ প্রয়োগ করলে বুঝতে পারবেন এই গাছটা কত গ্রোথ নিচ্ছে এবং পোকামাকড়ের হাত থেকে গাছটা অনেক রক্ষা পাবে। তাই বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। পরের ভিডিও আবার দেখা হবে। আপনারা সবাই খুব ভালো করে কাজ করুন, যাতে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। সারা বাংলা তথা সারা দেশ, সারা দুনিয়া জুড়ে আমরা সবুজে ভরিয়ে তুলব, এই প্রতিজ্ঞা আমরা নেব। তাই আপনারা সবাই গাছ করুন। গাছের মধ্যে প্রচুর আনন্দ থাকে, গাছ করলে মন খুব ভালো থাকে। তাই আপনারা সবাই গাছ করুন। পরের ভিডিও আবার দেখা হবে। আপনারা আমাকে যেভাবে আশীর্বাদ করছিলেন, আশা রাখবো এই ভিডিওটাতেও আপনারা সেইভাবে আশীর্বাদের হাত আপনারা আমার মাথায় রাখবেন। বন্ধুরা নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।